ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে আলোচনার যেন শেষ নেই। সম্প্রতি এই নায়কের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের। গণমাধ্যমের সূত্র বলছে ডাক্তার পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান। তবে কে সেই পাত্রী সে উত্তর না মিললেও নেটপাড়ায় গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতি শাকিব খানের সেই পাত্রী। বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মিষ্টি জান্নাত কথা বললেও এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শাকিব খানকে ভালো লাগার কথা জানালেও গুঞ্জনের সত্যতা নিয়ে কিছু না বলে রহস্যই করেছেন তিনি। শাকিবের ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, সাসপেন্স থাকুক বা ধরে নিলেও নিতে পারে, বাট থাকুক বিষয়টা। আর এই বিষয়টা নিয়ে এবার বেজায় চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন নিয়ে জয় জানান, ওই মেয়েকে ওইভাবে চিনি না আমি। আসলে আমার মনে হয় ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছে। শাকিব খান যদি ওনাকে বিয়েও করেন তাহলে সেই বিয়ে কখনোই টিকবে না। এদিকে ওই মেয়ে বলে সম্বোধন করায় ক্ষুব্ধ হয়েছেন অভিনেত্রী। আমি দেখতে সুন্দর, বিউটিফুল, সো ওই যে একটা মেয়ে বলার কি হলো, আমি কি রাস্তার মেয়ে? তিনি জানান শাহরিয়ার নাজিম জয় তাকে খুব ভালোভাবেই চেনেন, তবুও তিনি না চেনার অভিনয় করেছেন। মিডিয়ার সামনে ভাবটা নিলে ওই যে একটা মেয়ে, সে আমাকে চিনেই না। জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। আমি একজন ডাক্তার, পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে, এবং আমার বিয়ে হলেও সেটা টিকবে না। এটা উনি কিভাবে জানলো? তাছাড়া উনি কিভাবে জানে যে শাকিব খানের সঙ্গে আমার বিয়ে হলে সেই বিয়ে কখনোই টিকবে না? এটা আমার প্রশ্ন। ডক্টর এবং অভিনেত্রী মিলে গেছে, বিয়ে হলে টিকবে না, উনি কিভাবে জানলো? সে যে বললো ওই যে একটা মেয়ে, এটা উনি কেন বলবে? এটা তো উনি বলতে পারে না। তার এ কথায় আমি খুব কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও তিনি এমন করে। আমাকে অফ স্ক্রিনেও চুমু দেওয়ার চেষ্টা করেছেন তিনি। আমার কাছে সেসবের ভিডিও আছে। চুমু দিতেছে আমার অফিস স্ক্রিনে হাতে, আমার কাছে ভিডিও আছে। যদি উনি সিনিয়র না তো থাপড়াইতাম যে একেবারে। সে অনেক নেগেটিভ কথা বলে। সে আমাকে চেনে। গত কয়েকদিন আগে আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো, চলো না লং ড্রাইভে যাই। অথচ এমন একটা ভাব নিয়ে এসে গণমাধ্যমে কথা বললো যেন সে আমাকে চেনেই না। গত পরশুদিন সে আমাকে টেক্সট করেছে, সে নিকেতনে এসেছে, মিষ্টি কই আছো, আসো চলো লং ড্রাইভে যাই, আমরা ঘুরে আসি। অভিনেত্রীর দাবি জয় তাকে প্রায়শই মেসেজ দেন। নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান দুজন, তবুও তাকে না চেনার ভান করেছেন জয়। সে আমার খুবই কাছের মানুষ, তো আমি যখন চালাইতে যাই সে খুবই আমার সাথে উপরে বসে আড্ডা দেয়, সেইখানে আসে নিকেতনে আমার সাথে কফি খায় বসে বসে। এদিকে মিষ্টি জান্নাত 2014 সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরেও মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক। ডক্টরদের তো আসলে ইনকাম সোর্স দেখার কোনো অপশনও নাই। আমি ঈদের সময় 30 লাখের উপর ইনকাম করেছি আমার এই ক্লিনিকে। আমি ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।